বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেছেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। গণতন্ত্র, আইনি শাসন বলতে কিছুই ছিল না। এই ১৭ বছর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী হাসিনা এবং তাদের দোসররা পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অনেক ধরনের অবৈধ অসম চুক্তি করেছে, যা দেশের স্বার্থ বিরোধী। এখনো এই ফ্যাসিস্ট হাসিনা তাদের দেশে আছে, সেখানে থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় বেলাবো উপজেলার সরকারি পাইলট মডার্ন মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলাবো ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তির লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে প্রয়োজনীয় সংস্কার দরকার আছে, তবে সেটি যেন যৌক্তিক সময় হয়। বর্তমান সরকারের খেয়াল রাখতে হবে এই সময়ে পুনরায় যেন স্বৈরাচারীরা জেগে বসতে না পারে। বাংলাদেশ সামাজিক মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যা শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের দ্বারাই সম্ভব। আর সেই সরকার দেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং ভাগ্য নিয়ে কাজ করবে। তাই গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই সরকারের। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রান্ত, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহজাহান প্রমুখ। হাসিনা তাদের দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করবেন, এখনো কিন্তু অনেকে সক্রিয়। কয়েকদিন ধরে দেখবেন যে কিছু লোক খুব সক্রিয়, কিছু শাহবাগী, কিছু গণজাগরণ মঞ্চ টাইপ মানুষ হঠাৎ করে খুব অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা সম্পর্কে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। আমরা বলতে চাই যে বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বর্তমানে যারা আছেন আপনারা করতে চান, বিএনপি নেতৃবৃন্দ বারবার বলেছে আমরা সহযোগিতা করব, কিন্তু সেই সময়টা যেন একটা যৌক্তিক হয়। আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সংস্কারগুলো হবে তাকে কিন্তু আবার আগামী সংসদে বৈধতা দিতে হবে। তাহলে জাতীয় সংসদ এখানে খুব গুরুত্বপূর্ণ। আর এই জাতীয় সংসদের জন্যই কিন্তু আমরা বলছি যে আমরা একটা দ্রুত নির্বাচন চাই। দ্রুত নির্বাচন হলে কিন্তু বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা কিন্তু আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং ভাগ্য নিয়ে কাজ করবে।